বলেছিলেন যে যদি আমাদের আন্দোলনে যদি কাজ না হয় তাহলে প্রয়োজনে আমরা অস্ত্র হাতে তুলে নিব। আমার জীবনের সবচেয়ে আন্দোলনের প্রেক্ষাপটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা ছিল ৪ঠা আগস্ট। ঠিক এক বছর আগে ২০২৪ সালে ৪ঠা আগস্ট, যেই ৪ঠা আগস্টে মূলত আমি মনে করি যে আমাদের গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এবং দেখবেন যে ৪ঠা আগস্টে কিন্তু সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের ভাই এবং বোনেরা। এবং সেই ৪ঠা আগস্টে কিন্তু আমরা ঢাকাসহ সারা বাংলাদেশব্যাপী তীব্র আন্দোলন আমরা দেখেছি। আওয়ামী লীগ বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলনের কিন্তু আমরা দেখেছি। আমরা ৪ঠা আগস্টে সেই উত্তাল শাহবাগ প্রাঙ্গণে যখন আমরা দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমরা বারবারই আমরা মনে করছিলাম যে আমাদের সায়েন্স ল্যাবে আমাদের ভাইদেরকে গুলি করা হচ্ছিল। এদিকে ফার্মগেট, বাংলা মোটর, কাঁটাবন, ওই পুরো সাইডটাতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ দিয়েছিল এবং এই শান্তি সমাবেশের নামে তারা আমাদের আন্দোলনকারী ভাইদের উপর গুলি চালিয়েছে, পুলিশ গুলি চালিয়েছে, র্যাব গুলি চালিয়েছে, বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা গুলি চালিয়েছে। তখন আসলে চতুর্দিক থেকে আমাদের শাহবাগ চত্বরে লাশ আসছিল। যখন আমি প্রোগ্রামটা হোস্টিং করছিলাম, আমাদের গোটা প্রোগ্রামটার যখন হোস্টিং করছিলাম, তখন আমি দেখছিলাম যে আমার পাশে অনেকগুলো লাশ। যারা রাজপথে ছিল সবাই কিন্তু তখন রাজপথে সক্রিয় থাকার অবস্থায় তারা ছিল না। আমাদের সম্মুখ সারির যারা সমন্বয়ক যারা ছিলেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা ছিলেন। এবং আমরা যারা রাজপথে ছিলাম তখন আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলাম, তিনি তার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তিনি তখন ৪ঠা আগস্ট তিনি শাহবাগে এসেছিলেন এবং আমরা তাকে দেখেছি। তিনি বলেছিলেন যে যদি আমাদের আন্দোলনে যদি কাজ না হয় তাহলে প্রয়োজনে আমরা অস্ত্র হাতে তুলে নিব। অর্থাৎ আমাদের সকল পরিকল্পনা কিন্তু ওরকমভাবে সেট করা ছিল এবং আমরা জানতাম যে এক দফা ঘোষণা করার পরে কিন্তু আমরা হয়তো আর কোনো প্রোগ্রাম ঘোষণা করার সুযোগ নাও পেতে পারি। এই কারণে আমরা একটি সিরিজ প্রোগ্রাম আমরা ঘোষণা করে রাখি। যখন আমরা দেখছিলাম যে ৪ঠা আগস্টে আমাদের সেই উত্তাল শাহবাগ চত্বরের আশেপাশের যে সাইটগুলো আছে, কাঁটাবন থেকে শুরু করে এদিকে সায়েন্স ল্যাব, ফার্মগেট এলাকা, ওখানে যখন প্রচুর গোলাগুলি যখন হচ্ছে এবং লাশগুলো যখন আমাদের সামনে আসছে, তখন নাহিদ ইসলাম শাহবাগ চত্বরের যে পুলিশ বক্স আছে সেখানে তিনি বসেছিলেন। তিনি আরও যারা সমন্বয়ক যারা ছিলেন তাদের সাথে আলাপ আলোচনা করেন, আমরা যারা ছিলাম আলোচনা করেন এবং সেখানে তিনি সম্মিলিতভাবে আমাকে সিদ্ধান্তটা জানান যে এটা ৬ তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সেটি ৬ তারিখে হবে না, সেটি ৫ তারিখে হবে। তো আমাকে যখন জানানো হয়, আমরা যখন জানি, তখন সেখান থেকে আমি শাহবাগের সেই উত্তাল জনসমুদ্রে তখন ঘোষণা করি যে আপনারা শান্ত হন, আমাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি সেটি ৬ তারিখে নয়, সেটি ৫ তারিখে আমরা ঘোষণা দিচ্ছি। আপনারা ৫ তারিখে অর্থাৎ আগামীকালকে সারা বাংলাদেশব্যাপী আপনারা ছড়িয়ে দিন যে আমাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপামর ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার সকলে যেন ঢাকা অভিমুখে যেন লং মার্চ করে, সেই বার্তাটি আপনার সবার কাছে আপনারা ছড়িয়ে দিন। কারণ সেই ৪ঠা আগস্টে কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল। আমরা যখন শাহবাগে যখন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু ইন্টারনেটে আসলে ব্যবহার করার কোনো সুযোগ কিন্তু আমরা পাইনি। অর্থাৎ দেখবেন যে ৪ঠা আগস্টে শাহবাগ চত্বরে কিন্তু কোনো ধরনের ভিডিও ফুটেজ কিন্তু আসলে কারো কাছে নাই। কারণ সেখানে সাংবাদিকদেরকেও আসলে ওরকমভাবে একটা চাপের মধ্যে রাখা হয়েছিল যে তারা ৪ঠা আগস্টের যে উত্তাল জনসমুদ্র, সেই জনসমুদ্র কিন্তু তখন ভিজিবল করা হয়নি। বিভিন্ন জায়গায় যে সহিংসতাগুলো হচ্ছে সেগুলো দেখানো হয়েছে, কিন্তু নাহিদ ইসলাম যে এত বড় একটি ঘোষণার ডাক দিয়েছেন, যদি আমরা নাও থাকি আপনারা আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন এবং যদি প্রয়োজন হয় আপনারা অস্ত্র হাতে তুলে নেবেন, এই ঘোষণাগুলো কিন্তু তখন মিডিয়াতে আসেনি। তো আমাদের আমরা মনে করি যে সরকার পতনের আন্দোলনের সবচেয়ে টার্নিং যে পয়েন্ট সেটি হলো যে আমরা ৪ঠা আগস্টের সেই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ তারিখও নয় ৫ তারিখে, এটি ছিল সরকার পতনের আন্দোলনের বা এই ফ্যাসিবাদের পতনের আন্দোলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত।